ভৌতবিজ্ঞান 8.3 অধ্যায় অভিনব বইয়ের প্রশ্নোত্তরগুলো দেওয়া হচ্ছে। তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ হলো NaOH। 2 নম্বর বলছে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া হলো জারণ। 3 নম্বরে তড়িৎ বিশ্লেষণের দ্রবণে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পাত্রটিকে বলে ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটির নাম হলো বিজারণ। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয়, উত্তর হবে ক্রায়োলাইট ও ফ্লুরোস্ফের, অর্থাৎ সি নাম্বারটা হবে এ ও বি, সি নাম্বারটা উত্তর হবে। 7 নম্বরে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ অবশ্যই সমপ্রবাহ। 8 নম্বর গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপরে প্রলেপ দেওয়া হয় জিঙ্কের। 9 নম্বর বলছে কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার। 10 নম্বরে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, উত্তর হবে গলিত NaCl। এটা ভুল হবে, গলিত NaCl উত্তর হবে। 2.1 আছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কি, উত্তরটা হবে অক্সিজেন। 2 নম্বর বলছে তড়িৎ বিশ্লেষণের কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কি হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। 3 নম্বরে অ্যানোড মাডে কোন কোন মূল্যবান ধাতু থাকে, উত্তরটা AU, AG, PT ইত্যাদি। 4 নম্বর বলছে সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি নেওয়া হয়, উত্তরটা পটাশিয়াম অরোসায়ানাইডের K থার্ড ব্র্যাকেটে AU ফার্স্ট ব্র্যাকেটে CN2 থার্ড ব্র্যাকেট বন্ধ এর জলীয় দ্রবণ। এটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের সংকেত। বাস্তা বলছে অ্যানোড মাড কি, উত্তরটা যে পয়েন্ট করা আছে অ্যানোড মাড, এখান থেকে শুরু করে এতটা হবে। সাত নম্বর বলছে ক্যাথোড কি, উত্তরটা এখান থেকে হবে। দেখো যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা হয় এবং যে তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গৃহীত হয় তাকে ক্যাথোড বলে। তাহলে এখান থেকে এই অবধি উত্তর হবে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো, উত্তরটা হবে অ্যালুমিনিয়াম। শূন্যস্থান অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড ড্যাশ হিসাবে কাজ করে, উত্তরটা হবে অ্যানোড। দেখে নেবে যে অ্যানোড। সামান্য H2SO4 যুক্ত জল তড়িতের ড্যাশ, উত্তরটা হবে সুপরিবাহী। সত্য মিথ্যা লবণ মিশ্রিত চিনির দ্রবণ তড়িৎ পরিবহন করে, উত্তরটা হবে সত্য। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, এটা হবে মিথ্যা। ডান দিক বাম দিক দেখো উত্তরটা দেওয়া আছে। 1 নম্বরটা হবে ডি, 2 নম্বরটা সি, 3 নম্বরে 4 নম্বরে বি। 3.1 তড়িৎ লেপন কাকে বলে, এর দুটি উদ্দেশ্য লেখো, উত্তরটা তড়িৎ লেপন কাকে বলে এখান থেকে এটুকু উদ্দেশ্য 1 নম্বর, 2 নম্বর, এই অবধি উত্তরটা হবে। দুই নম্বর বলছে তামার উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে অ্যানোড
রূপে কি কি ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটিকে কি বলে? উত্তরটা, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম অরোসায়ানাইড KaUCN2 এর জলীয় দ্রবণ একটা উত্তর। পরের বারটা বলছে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় বিশুদ্ধ সোনার পাত। আর পরের প্রশ্নটা হচ্ছে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াকে বলা হয় বিজারণ। 3 নম্বরে আছে তামার তড়িৎ শোধনে নিচের বিষয়গুলি উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া, তড়িৎদ্বারের পরিচয়। তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় 5 থেকে 10% সালফিউরিক অ্যাসিড মিশ্রিত, 15% কপার সালফেট মিশ্রিত জলীয় দ্রবণ। ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় বিশুদ্ধ কপারের পাতলা পাত। অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় বিশুদ্ধ কপার অর্থাৎ ব্লিস্টার কপারের মোটা পাত বা ব্লক। এই দুটো হচ্ছে তড়িৎদ্বারের পরিচয়, ক্যাথোড অ্যানোড। আর ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে এটা হবে, ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে এই পুরোটা, অ্যানোডের বিক্রিয়া হচ্ছে এই পুরোটা। আরেকটা আছে তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। উত্তরটা এখান থেকে শুরু করে এই পুরোটাই হবে। বাস্তবে বলছে তো সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। উত্তরটা হচ্ছে এই যে ক্যাথোডের সংঘটিত বিক্রিয়াগুলো এখান থেকে এ অবধি, অ্যানোডের সংঘটিত বিক্রিয়াটা হবে এখান থেকে এ অবধি। পরের পার্টটা আছে লোহার বস্তুর উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হবে? ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় লোহা, আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করবে, তাহলে আমরা এখানে দিচ্ছি নিকেলের প্রলেপ। উত্তরটা হবে নিকেল সালফেট NiSO4 প্লাস সামান্য বোরিক অ্যাসিডের দ্রবণ। এটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করব এটা। পরেরটা আছে তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে কীভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়? 6 নম্বরটা উত্তর। উত্তর এই যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন এখান থেকে শুরু করে এই পুরোটাই হবে। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিবে সুবিধার্থে। 7 নম্বরটা আছে পরিবাহী ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর 3টি পার্থক্য। এই যে পার্থক্যটা আছে, সুবিধা মতো 3টা লিখে নিতে হবে এখান থেকে। আট নম্বরটা তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই যে দেওয়া আছে এখানে 4টার মধ্যে যে কোনো 3টা লিখবে। নয় নম্বরটা আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? এই যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে এখান থেকে এই দুটো লাইন হবে। পরেরটা আছে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে কার তড়িৎ পরিবাহিতা বেশি এবং কেন? উত্তরটা
এই যে এখান থেকে এই অবধি হবে, লিখে নিবে।